ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, দেখতে পাচ্ছ। তো আমার ষষ্ঠী ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার স্নান হয়ে গিয়েছে, আমি পুজো করে এসেছি। পুজো করে খুব ভালো লাগলো, অনেক দিন পর পুজো করলাম আজ আমি ঘরে। তো দোকান করার পর থেকে আমি পুজো অনেক দিন হলো করিনি, তো আজ করেছি। আজও আমি ঘরেই আছি, দোকানে যাইনি, কারণ আমার বর গিয়েছে বিয়েতে, বাড়ি গিয়েছে, জ্যাঠাতো ভাইয়ের বিয়ে। তো সেই জন্য আজও দোকান করলাম না, কালও করিনি, কারণ কাল শুনুর স্কুলে প্রোগ্রাম ছিল, অ্যানুয়াল ডে ফাংশন ছিল, তো সেই জন্য যেতে পারিনি। আর আজও যাব না, তো আজ যাব না যেহেতু, সেই জন্য ভাবলাম একটি মন্দিরে যাব। তো তিন ঝান্ডা মন্দির, সেখানে যাব আমরা, শুনু, আমি, মা। তো আমরা তিনজনে যাব, তো তোমাদের সাথে সব শেয়ার করব। তো এবার রেডি হব আমরা। তা সকালবেলা আমাদের সকাল সকালই সব কাজ হয়ে গিয়েছে, আজ আমরা সব কাজ সেরে নিয়েছি। তো এবার খাবো, খেয়ে রেডি হয়ে তারপর যাব। তো আমাদের সাথে সাথে থেকো, আমরা যাচ্ছি। ওদের দেখতে পাচ্ছি আমরা রেডি হয়ে গিয়েছি, শুনুও রেডি হয়েছে, আর এদিকে মাও রেডি হয়ে গিয়েছে। এই তো আমরা রেডি হয়েছি, এবার যাব। তোমরা দেখতে থাকো, আমাদের সাথে থেকো, আমরা যাব, তোমরা দেখতে পাবে কিভাবে যাব, কোথায়। বন্ধুরা দেখো, মিঠুকে এইভাবে রেখে যেতে হবে, উপায় নেই। ওকে নিয়েও যেতে পারবো না, রাস্তায় কুকুরে ধরবে ওকে নিয়ে গেলে, তো সেই জন্য নিয়ে যেতে পারবো না। ওকে ঘরে এভাবে খাওয়া দিয়ে দিয়েছি। কী কী দিয়েছি দেখো, ব্রেড দিয়েছি, তারপর মা সকালে গোলা রুটি বানিয়েছিল, তো সেটা দিয়েছি, জল দিয়েছি, তো খেতে থাকবে। বন্ধুরা আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ আমরা উঠা যে মন্দিরটাতে যাব, সেই মন্দিরটা পাহাড়ের উপরে। তো আমরা পাহাড়ের উপরে উঠতে স্টার্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছ। মা, ওই নিচ থেকে উঠে এসেছি আমরা, দেখতে পাচ্ছ রাস্তাটা। তো এতটুকু এসেছি, আর অনেক রয়েছে। তারপর হচ্ছে শুনু আর মা আগে যাচ্ছে, আমি এতটুকু উঠিনি, ভয় করছে আমার। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই সিঁড়িগুলো দিয়ে আমার উঠতে হবে। আমাদের বাড়ি এখানেই ছিল, অনেক উপরে, আরও অনেক উপরে উঠতে হবে। তো এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এই সিঁড়িগুলো দিয়ে আমি আসা নামা করতাম যখন কলেজে পড়ছিলাম। একবার কলেজে যেতে হতো, আবার টিউশন যেতে হতো, এই রাস্তা দিয়ে অনেকবার আপডাউন করেছি। তো আজ আমার হয়রান লাগছে, ভয় লাগছে। অনেক বছর পরে আসলাম, মোটামুটি 5-6 বছর পরে আসলাম, সেই জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, রাস্তার মধ্যে একটা শনি মন্দির পেয়েছি। তো শনি ঠাকুর, এই জায়গাটার নামে শনি মন্দির বলে। এই সম্পূর্ণ এরিয়াটা আমরা আমি কথা বলতে পারছি না। তা যখন আমি স্কুল কলেজে পড়তাম, আসা যাওয়া করতাম, তখন এই জায়গাটাই আমরা রেস্ট করতাম। এই ছায়া জায়গাটা, এই দোকানটা ছিল না তখন, তো এখন নতুন করে হয়েছে। তো এখানে বসতাম, মা গল্প করছে, দেখো, চেনাশোনা মানুষের সাথে গল্প করছে। হয়তো ওদিকে বসে আছে মেয়ে লোকটা, মা গল্প। বন্ধুরা দেখো, আমরা কোথায় এসে পড়েছি, একদম নিঝুম জায়গাতে, পাহাড়ের উপরে। তো এই দেখতে পাচ্ছ গাছপালা, আর এদিকে বাড়ি রয়েছে, এদিকে একটা মন্দিরও রয়েছে, কালী মন্দির। এটাতে তারপর পরে ঢুকবো আমরা আসার সময়। তো এবার বন্ধুরা আমরা যেখানে যাওয়ার জন্য এসেছি সেখানে যাব আগে। তো একটু দূরেই আমরা পাবো এখন, আর অনেকটা সিঁড়ি উঠতে হবে। তো সিঁড়ি অনেকটা, তো কটা আমি সেটা তোমাদের কাউন্ট করে বলবো। তো সিঁড়ি ওঠার সময় আমরা কাউন্ট করব, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই তো শুরু, এখান থেকে সিঁড়ি উঠতে হবে। দেখতে পাচ্ছ শ্রী শ্রী হরগৌরী মন্দির, 3 ঝান্ডি।
তো এখান থেকে শুরু হবে আমাদের ওঠা। মা শুনু উঠছে, তো আমি এবার কাউন্ট করে দেখাবো তোমাদেরকে। তো আমি বেল বাজাবো, ঘন্টি। দেখতে পাচ্ছ ঘন্টিটা বাজাবো, পারবো? শুনু উঠ। মা উঠিয়ে দিচ্ছে শুনুক। এই তো এবার আমি বাজাবো। দেখতে পাচ্ছ বাজিয়ে নিলে এবার কাউন্ট করবো। বন্ধুরা তোমরা সাথে থেকে দেখো, শুনো গণেশা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41। একটু রেস্ট করে নি। 41 হয়েছে, তো এবার একটু রেস্ট করবো। এই দেখো, দেখতে পাচ্ছ, এই তো এদিক দিয়ে উঠতে হবে এখন। তো 41 হয়েছে, তো এবার আরও কমবো। আসুন 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80। তো বন্ধুরা আমরা 142 করেছি, করে দাঁড়িয়ে আছি। এখন একটু জল খেয়ে নেব। জল দে। এই তো 142 হয়েছে। বন্ধুরা মনে রেখো, আমার মনে না থাকলেও তোমরা আমাকে কমেন্ট করে বলো যে এতটা ছিলে। বোতল খালি করে দিয়েছি, তো হরান লেগেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা 220 হয়ে গিয়েছে সিঁড়ি। তো আমি ঘেমে শেষ হয়ে গেছি রোদ্রে। তো এবার আরও কয়েকটা রয়েছে। এই তো মন্দিরে এসে পড়েছি, দেখতে পাচ্ছ। মা একটু সাইড দাও। গণেশ মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে, আর মন্দিরে গান চলছে, তো দেখতে পাচ্ছ। এবার এখানে 220 হয়েছে, তো এখান থেকে গণবো। 21 22 23 250 250 হয়ে গিয়েছে। তো এখানে এসে পড়েছি। এবার মন্দিরটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, গণেশ মন্দিরটা দেখা যাচ্ছে। মা উঠে পড়েছে অনেকটা, তো আমরা 250-এ এসে দাঁড়িয়েছি। তো এদিকে এখান থেকে উঠে এসেছি, দেখতে পাচ্ছ। এই তো এবার আমরা উপরে উঠবো। আরও কয়েকটা সিঁড়ি আছে, সেটা গনে নেব। গণেশ মন্দিরটা দেখতে পাচ্ছ। তো চলো, 51 52 53 54 55 ফাইনালি এসে বললাম 285। এই তো দেখতে পাচ্ছ গণেশ মন্দিরটা। এই তো 285 সিঁড়ি এসে পড়েছি। তো এবার আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছ সিঁড়ি উঠে গণেশ মন্দিরটা পাওয়া যায়। প্রথমে গণেশ পূজাটা করতে হয়। সবাই বলে যে কোনো পূজা করার আগে গণেশ পূজাটা শুভারম্ভ করতে হয় গণেশ পুজো দিয়ে। তো সেটাই এখানে হয়। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে গণেশ পুজো করতে হয়। তো দেখতে পাচ্ছ আমি কথা বলতে পারছি না, তো একটু রেস্ট করে নিই বন্ধুরা, তারপর কথা বলছি। তো এবার বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মন্দিরে দর্শন করে বেরিয়ে এসেছি, কিন্তু মেন মন্দিরটার ফটো বা ভিডিও করাটা নিষেধ আছে, সেজন্য আমি ভেতরে করতে পারিনি। তো বাইরে যে মন্দিরটা রয়েছে
নন্দীর মূর্তি। তো সেটাকে আমি দেখাচ্ছি এখন। আর আর এটাকে আমি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। তো খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব বড়। ওই দেখো শুনু জাবড়ে ধরেছে নন্দীকে। আর আমি সম্পূর্ণটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো। এই তো নন্দীটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, অনেক বড়। এটা মন্দিরের একটু বাইরে রয়েছে, মন্দির থেকে একটু সাইডে রয়েছে, সেজন্য আমি দেখাতে পারছি। আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে নন্দীটাকে আমি ভিডিও করতে পারবো কি না, তো ওনারা বলেছে হ্যাঁ পারবে। তো সেই জন্য আমি নন্দীটাকে সম্পূর্ণ দেখাচ্ছি তোমাদেরকে চারদিকে ঘুরে। তো অনেকটা বড় নন্দীটা, খুব সুন্দর বানিয়েছে। তো ওই তো মেন মন্দিরটা একটু একটু দেখা যাচ্ছে এখান থেকে, তো তোমরা দেখতে পাবে একটু একটু করে, কিন্তু সম্পূর্ণটা দেখাতে পারবো না। ওই তো আমাদের ঘরের মন্দিরের যে মূর্তিটা রয়েছে, ঠিক সেই রকমই সেম মূর্তি এখানে রয়েছে। তো এখানে খুব সুন্দর লাগে, তা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি এবার নন্দীর কাছ থেকে এসে সাই বাবা মন্দিরে এসেছি। ওই তো সাই বাবার মন্দির ছোট্ট করে। তা আমি তো বন্ধুরা এবার আমি বেরিয়ে এসেছি সাই মন্দির থেকে। বেরিয়ে এসে আমি যাচ্ছি এখন শিব মন্দির একটিতে। তো তোমরা দেখো শিব মন্দিরটা খুবই সুন্দর। এই তো আমি ঢুকে পড়েছি শিব মন্দিরে। তো এই তো মূর্তিটা খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা আমি সাউন্ডটা দিতে পারিনি, মিউট করে দিয়েছি, কারণ ওখানে খুব জোরে গান চলছিল। তো গান চললে তোমরা নিশ্চয়ই জানো কপিরাইট লেগে যাবে, তো সেজন্য আমি দেইনি। আমি নিজে রেকর্ড করে দিয়েছি। তো এই দেখো শিব মন্দিরটা খুবই সুন্দর। আর এবার আমি দেখাচ্ছি মনসা মন্দির। তো ওই শিব মন্দিরের পাশেই মনসা মন্দিরটা। তো এই মনসা মন্দিরটা দেখো, এখানে অনেক বড় নাগের মূর্তি রয়েছে, আর নিচে মনসা মূর্তিও রয়েছে। তো এবার ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। এই দেখো মনসা মা, এটা নাগ ঠাকুর, আর নিচেও রয়েছে মনসা মূর্তি, আর ফটোও রয়েছে। সাইডে আরও একটি বড় করে মনসা নাগ মূর্তি রয়েছে। তো খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর মন্দির। তো তোমরা যে না দেখেছো নিশ্চয়ই এসো দেখো, খুব সুন্দর। তো বন্ধুরা মন্দিরে এসে খুবই ভালো লাগলো। আগেও এসেছি বন্ধুরা, আমি যখন স্কুলে পড়তাম অনেক ছোটোবেলায়, এই মন্দির তখন এরকম ছিল না। এই যে এগুলো যে বানিয়েছে, মূর্তি বানিয়েছে, জায়গায় জায়গায় মন্দির ছোট ছোট করে মন্দির বানিয়েছে, এগুলো কিচ্ছু ছিল না। মেন মন্দিরটা শুধু বেড়া দিয়ে, বাঁশের বেড়া দিয়ে ছোট্ট একটা মন্দির ছিল জাস্ট। তো আমি তখন এসেছিলাম, তখনকার একটা ফটো ছিল, হারিয়ে গিয়েছে, তাহলে তোমাদেরকে আমি দেখাতে পারতাম। তা আমি অনেক ছোট তখন, কত ক্লাস 7-এ পড়ি, তো তখন এসেছিলাম। তারপরেও এসেছি, তো ফার্স্ট আমি তখন এসেছিলাম। তো তখনকার একটা ফটো ছিল, তখন তো মোবাইল ছিল না, তো ক্যামেরাতে ফটো তুলে নেওয়া হয়েছিল, এগুলো ধুয়ে নিয়েছিল। তো সেই ফটোগুলি এখনও নেই, হারিয়ে গিয়েছে। তো
হ্যালো ফ্রেন্ড, আমি বসে আছি, মা দিদন সবাই বসে আছে। আমার সর্দি লেগেছে, এটার জন্য মন্দিরে এসেছি। বল। কি বলবো আরো, তুমি যা বলেছে তাই বলছি। এই দেখো আমরা কোথায় আছি এখন? আমরা জঙ্গলে আছি এখন। একটি পাথরের উপর বসে আছি। এখন আমরা নামবো একটু পরে। কি হবে? আমি ছুদুর বুদুর করে লাগলে যাবো, আমি এক বান্দর। শুনো বলছে চুদুর বুদুর করে নেমে যাবে। আমি একটা বান্দর না। দেখো আমরা অন্য একটি রাস্তা দিয়ে উঠে এসেছিলাম, তো এবার আমরা অন্য একটি রাস্তা দিয়ে নামবো। তো রাস্তাটা অনেকটা রিস্কি, তো বলতে পারি না কি হবে। তো তোমার সাথে থাকো, আমরা নামছি এখন। তো ভয় লাগছে কি হবে। আমি ছুদুর বুদুর করে লাগলে যাবো, আমি এক বান্দর। শুনো বলছে চুদুর বুদুর করে নেমে যাবে। আমি একটা বান্দর না। মা নামছে, শুনু নেমে গিয়েছে আগে। শুনু চপ্পল খুলে নে। এই তো নামো। দেখো মা আসতে, পড়ে গেলে হাড্ডি গুড়া রাস্তাটা নামছে। আমাকে তাই করতে হবে। আসতে, আমি চপ্পল খুলে নিচ্ছি বন্ধুরা। এতটুকু জায়গায় একটু, ও মা, বসেই নিলাম আমিও। কি করে নামো? পরে কই টুকাইতে থাকো। একটু একটু করে বসে বসে নামছি। হরে কৃষ্ণ, কি হবে? জায়গাগুলো বসে বসে নামলাম তো না, এতটুকু জায়গা তো খারাপ না, না তো এবার হেঁটে হেঁটে নামতে পারবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার তো বসে বসে আসলাম, কাপড়ে মাটি পড়ে গিয়েছে। এই তো নেই। তো বন্ধুরা আমরা তো বলতে পারছি না এদিক দিয়ে যাব না সিধা যাব। আগে তো আমরা সিধেই যেতাম, এদিক দিয়ে রাস্তা এখন বন্ধই করে দিয়েছে নাকি, এদিক দিয়ে আর একটা নতুন রাস্তা হয়েছে। না এদিক দেখলে হেই আবার এই জায়গায় পাবো। তো এদিক দিয়ে যাই, চলো না দেখি কি হয়। তো বন্ধুরা আমরা আগে যে রাস্তা দিয়ে আসতাম, তো সেই রাস্তা দিয়ে যাব। তো বন্ধুরা দেখো রাস্তাটা কীরকম পুরনো ইট, অনেক বছরের আগের ইট এগুলো। আমরা যখন আসতাম তখনও ছিল, এখনও আছে, ঠিক সেরকমই ছিল, এরকমই ছিল, এরকমই আছে। পুরনো ইট, আগের দিনের ইট, হয়তো রাজা মহারাজাদের যুগের এইসব বানানো হয়েছিল। তো এই পুরনো ইটগুলো দিয়ে এখনও আছে, দেখতে পাচ্ছ। আস্তে শোনো, ওই দেখতে পাচ্ছ একটা পাথর, এই যে পাথরটা, এই পাথর দিয়ে আমরা জল নিতে উঠতাম নামতাম, খুব রিস্কি ছিল, তাও আমরা পারতাম তখন। এখন হয়তো পারবো না উঠতে নামতে। দেখতে পাচ্ছ এই সিঁড়িতে উঠেই ওইখানে একটা ঝর্ণা আছে, ওই যে ড্রামটা রাখা রয়েছে, দেখতে পাচ্ছ একটি ড্রাম রাখা রয়েছে ব্লু কালারের। এই তো এখানে ঝর্ণা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাসি ওনার নাতি নাতনিকে খাওয়াচ্ছে, ভাত খাইয়ে দিচ্ছে। এই তো অনেক দিনের পরিচিত মাসি, আমাকে দেখে অবাক হয়েছে, কারণ আমি রোগা পাতলা ছিলাম। ওইটা হলো গিয়ে বৌদি, এটাও একটা বৌদি। তো ওনারা হাসছে। তো দেখতে পাচ্ছ অনেকদিন পরে আসলাম। এই পাথরটা দিয়ে আমরা জল নিয়ে উঠেছি, জল নিয়ে নেমেছিও। এই তো, হ্যাঁ এই তো। এসি কি নোংরা হয়েছে, আগে এত সুন্দর ছাপা ছিল, অনেক নোংরা করে ফেলেছে এখন। এই পাথরগুলো পুরো চিকচিকা ছিল, এখন দেখো কত নোংরা হয়েছে। এই তো এখানে জল আসে, এই তো জল দেখতে পাচ্ছ, এখানে মগ দিয়ে ভরে জল। তা আমরাও বন্ধুরা আমরাও এখান থেকে মগ দিয়ে নয়তো বাটি নিয়ে আসতাম, মগ বা বাটি দিয়ে আমরা এখান থেকে জল ভরতাম, দেখতে পাচ্ছি।
বন্ধুরা দেখতে পাচ্ছ, এই তো ছিল আমাদের বাড়ি। তো আমার বিক্রি করে দেওয়ার পর অন্যের হয়ে গিয়েছে এখন, তো আমি ঢুকতে পারছি না। ওনারা বিহারি লোক। তো এটাই ছিল আমাদের বাড়ি। একটা রুম ছিল, এখন ওনারা বারান্দা করে নিয়েছে। বারান্দা করে উনি হাসছে, বারান্দা করে নিয়েছে, রুম বানিয়ে নিয়েছে আরো। তা দেখতে পাচ্ছ, এটাই ছিল আমাদের বাড়ি। हमको पहचाने हैं? नहीं ना। हम ये घर जो अब जिससे खरीदे हैं, हम लोग से ही खरीदे थे। हाँ, आप नहीं पहचानते हैं? वो अंकल पहचानता है। नहीं तो पहचानता तो हमरा से वो कोई पहचान नहीं है ना। হ্যাঁ, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই তো এখন বাড়ির মালকিন এটা হলো। আগে আমরা ছিলাম, এখন ওনারা হয়েছে। তো এখন আমাকে চিনতে পারে না, কারণ উনি আমাকে দেখেনি সেজন্য। তো আঙ্কেল চিনতে পারে। যখন মাটিটা কিনেছিল তখন আঙ্কেল ছিল, আমি ছিলাম। হ্যাঁ, সব আতা হ্যাঁ, তানি 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 আতা হ্যাঁ। তো ওনারা দেখতে পাচ্ছে, ওনারা আমাকে চিনতে পারেনি, তো মাকে হয়তো চিনবে। তো যাই হোক, দেখিয়ে দিলাম আমাদের পুরনো বাড়িটা। তো এখানে আমরা থেকেছি মোটামুটি 15 বছর। তারপর চলে গিয়েছি কারো। তো বন্ধুরা, এটা দেখো, একটা আমাদের বাড়ির পাশেই ছিল, এখনও রয়েছে মন্দির, লোকনাথ মন্দির। খুব সুন্দর বানিয়েছে। আগে এরকম ছিল না, এখন সুন্দর, খুব সুন্দর বানিয়েছে লোকনাথ মন্দির। রবিবারে পুজো হয়, আর ঘি ভাত প্রসাদ দেন। আগে আমরা খেতাম। তো ওখানে আর ছেলে দুটো রয়েছে, সেখানে ঝর্ণাটা। এই তো বালতি রয়েছে, দেখো লোকজনদের, এখান থেকে জল নেয়। এখানে দেখতে পাচ্ছ, এই অনেক বড় একটা গাছ রয়েছে, মোটা গাছ। এইটা একটা গাছ, আর একটা পিছনে রয়েছে। এই গাছটির পিছনে আর একটা গাছ রয়েছে, দেখতে পাচ্ছ। তো এই দুটো গাছের বিয়ে হতো, আমরা দেখেছি। এই দুটো গাছের বিয়ে হতো, বিয়ে করাতো। একটা বট গাছ আর একটা অশ্বত্থ গাছ বলে নাকি। তো ওই দুটো গাছের বিয়ে হতো। আর এই ঝর্ণাটা, এখানে আমরা রাত জেগে জেগেও জল নিয়েছি এক সময়। তো এই তো এখানে একটা মন্দির রয়েছে পাথরের মাঝখানে। তো এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। এই তো একটা তুলসী গাছ, পরিবেশটা খুবই সুন্দর। দেখতে পাচ্ছ মন্দির, গাছ গাছালি, খুব সুন্দর জায়গাটা, দেখতে পাচ্ছ। এই দেখো বন্ধুরা, এখানে মামির বাড়িতে একটা মন্দির আছে, শিব মন্দির। এই তো দেখতে পাচ্ছ। তো যার জন্য এসেছিলাম, মামিকে দেখতে এসেছিলাম, মামি বাড়িতে নেই। বরপেটা কার ঘরে গেছে না? পিসি বাড়ি। তো মামির মেয়ের বাড়ি গিয়েছে। দেখতে পাচ্ছ, এটা একটি টিয়া পাখি, কথা বলেও। এটা হলো গিয়ে একটি আন্টির ঘর। এই তো আন্টিটা বসে আছে দোকানে। তো এখানে এসেছি, তো কথা বল। টিটু 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 টিটু, ইয়া কথা বলছে। ওর নাম টিটু। টিটু 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 টিটু। দেখতে পাচ্ছ বন্ধুরা,